নমস্কার বন্ধুরা, ভোটের সময় কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট বা ব্যালট ইউনিট এর মধ্যে কোনোটা বা প্রত্যেকটাই যদি খারাপ হয়, সেটা মক পোলের সময় বা ভোট চলাকালীন, তখন কোন ক্ষেত্রে কি করতে হবে, কোন কোন মেশিনগুলো রিপ্লেস হবে এবং কি কি ফর্ম ফিল আপ করতে হবে, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। মক পোলের সময় কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যাই খারাপ হোক, শুধু সেই ইউনিটটাই পরিবর্তন করতে হবে। এবং সারা ভোটের যে কোনো সময় যদি ভিভিপ্যাট খারাপ হয়, শুধু ভিভিপ্যাট পরিবর্তন করতে হবে। অর্থাৎ এক কথায় ভিভিপ্যাট যে কোনো সময় খারাপ হলে শুধু ভিভিপ্যাটটুকু পরিবর্তন হবে। আর কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট যদি মক পোলের সময় খারাপ হয়, তাহলে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট পরিবর্তন করতে হবে। শুধু ভিভিপ্যাটের যদি ব্যাটারি চেঞ্জ করতে হয়, সেটা মক পোলের সময় হোক বা ভোট চলাকালীন হোক, তখন শুধু ভিভিপ্যাটের ব্যাটারি চেঞ্জ হবে। এর জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। ফর্ম ফিল আপের অংশটা আমি পরে আসছি, ফর্ম দেখিয়ে একেবারে আপনাদের সাথে আলোচনা করে দেব। কন্ট্রোল ইউনিটের যদি ব্যাটারি খারাপ হয়, সেটা মক পোলের সময় হোক বা পোল চলাকালীন হোক, সেক্ষেত্রেও শুধু ব্যাটারিটুকুই পরিবর্তন হবে। এবং এই ক্ষেত্রে যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 2। আর মক পোল চলাকালীন কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট যেটাই পরিবর্তন হোক না কেন, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ডায়েরি 17C এবং প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4-এ কি কি পরিবর্তন হবে আমি একটু পরে দেখাচ্ছি। এবার ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিটের যে কোনো একটা যদি অসুবিধা হয়, কোনো রকম গোলযোগ দেখা যায়, তাহলে পুরো সেটটাই, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের পুরো সেটটাই পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে প্রিসাইডিং অফিসার ডায়েরি 17C, প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 5 এবং প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 2-তে বিভিন্ন লেখা লিখতে হবে, অর্থাৎ এই ফর্মগুলো পূরণ করতে হবে। এবার চলে আসি ফর্ম পূরণের বিষয়। প্রথম দেখাচ্ছি 17C। 17Cর একদম শুরুতে থাকে আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট পোলিং স্টেশন, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট আর ভিভিপ্যাট, এই তিনটের নাম্বারগুলো আপনাদের দিতে হবে। তাই একাধিক মেশিন, সেটা মক পোলের সময় যদি পরিবর্তন হয়ে থাকে বা ভোট চলাকালীন পরিবর্তন হয়ে থাকে, তাহলে কিন্তু একাধিক মেশিনের নাম্বারগুলো নোট ডাউন করতে হবে। আর কন্ট্রোল ইউনিটে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে পেপার সিল অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। পেপার সিল সাপ্লাইড ফর ইউজ, এটাই কোনো পরিবর্তন হবে না ঠিকই। পেপার সিল অ্যাকাউন্টের 2 এবং 3, পেপার সিল ইউজড এবং আনইউজড পেপার সিল রিটার্ন, এইখানে পরিবর্তন আসবে। সেরকম প্রিসাইডিং অফিসার ডায়েরির ইলেকট্রনিক ভোটিং মেশিন, তার যে নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড, নাম্বার অফ ব্যালট ইউনিট ইউজড, সিরিয়াল নাম্বার অফ ব্যালট ইউনিট ইউজড, এই ঘরগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। যদি কন্ট্রোল ইউনিটের কোনো পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে পেপার সিল অ্যাকাউন্টটা 17C-তে যেভাবে লেখা হলো, তার সাথে সামঞ্জস্য রেখে এই পয়েন্ট নাম্বার 7 প্রিসাইডিং অফিসার ডায়েরির তাতে লিখতে হবে। স্পেশাল ট্যাগ যদি কন্ট্রোল ইউনিট হয়, তাহলে স্পেশাল ট্যাগও আরো ব্যবহার করতে হবে। পাশাপাশি ভিভিপ্যাটের যদি হয়, তাহলে ভিভিপ্যাট পরিবর্তন হলে সেই অংশটুকুতে প্রয়োজনীয় কথাগুলো লিখতে হবে। এটা গেল প্রিসাইডিং অফিসার ডায়েরির অংশটা। ভোট চলাকালীন সিইউ বা বিইউ এর যদি কোনো পরিবর্তন করতে হয়, তাহলে সেক্ষেত্রে যে কমপ্লিট যে সেটটাই ইভিএম সেট এবং ভিভিপ্যাট পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে পিআরওস ডিক্লারেশন পার্ট 2টা ফিল আপ করতে হবে, কথাগুলো লিখতে হবে। এখানে সেরকম মূল বিষয়, এখানে এই ইলেকশন যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হচ্ছে, সেইটা, পোলিং স্টেশনের সিরিয়াল নাম্বার, নাম, কত তারিখে ভোট হচ্ছে এবং কি কারণে এরার দেখতে পেলেন, সেটা এখানে মেনশন করে দেবেন। ভোট চলাকালীন যদি পরিবর্তন করতে হয় ইভিএম এর, তাহলে মক পোল যেটা হবে, তাতে প্রতি ক্যান্ডিডেটকে একটি করে ভোট দেবেন, ইনক্লুডিং নোটা। এই অংশটি মার্ক কপি ইলেকটোরাল রুলে কিছু থাকবে না এরকম নয়, এই কারণ কিছুটা ভোট হয়েছে, এটা থাকবে। রেজিস্টারে এন্ট্রি থাকবে, যেহেতু এটা ভোট চলাকালীন হচ্ছে। ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার এট দ্য টাইম অফ ইউজ অফ সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন ইফ এনি। যদি এটা মক পোলের সময় হয়, প্রথমেই চেঞ্জটা হয়, তাহলে আলাদা কথা, কিন্তু ভোট চলাকালীন হলে তখন থেকে এই অংশগুলো BC কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, এগুলো স্ট্রাইক আউট করে দেবেন। পেপার সিলের বিষয়গুলো রয়েছে। পেপার সিল আপনি যেটা ইউজ করেছেন, সিরিয়াল নাম্বার কন্ট্রোল ইউনিটের, সেগুলো দিয়েছেন পোলিং এজেন্টদের। গ্রিন পেপার সিল ব্যবহার করেছেন, আপনি স্পেশাল ট্যাগ ইউজ করেছেন,
এর সিরিয়াল নাম্বারগুলো সব দিয়েছেন। এই জিনিসগুলো করে প্রিসাইডিং অফিসারে সই করে দিলেই প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 2 অংশটা ফিল আপ হয়ে যাচ্ছে। যদি বিইউ আর সিইউ ভোট চলাকালীন পরিবর্তন করতে হয় তখন কমপ্লিট সেটটা পরিবর্তন হচ্ছে এবং তখন প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 5টাকে ফিল আপ করতে হচ্ছে। আর যদি মক পোলের সময় হয় এই পরিবর্তনটা করতে হয় তখন শুধু সেই ইউনিটটা পরিবর্তন হচ্ছে এবং প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 4টা সেক্ষেত্রে ফিল আপ করা হচ্ছে। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 5 তাতে এই অংশগুলো রয়েছে যে কোন ইউনিটে খারাপ হলো, তার জন্য কটার সময় খারাপ হলো, কতগুলো ভোট রেকর্ডেড ছিল, রিজনটা লিখবেন, বিপ সাউন্ড শোনা যাচ্ছে কিনা, তিনটে মেশিন যে নতুন তিনটে মেশিন হলো তার নাম, কটার সময় আবার ভোট শুরু হলো, রিপোর্টটা শুরু হলো, সেটা পোলিং যে এজেন্টরা রয়েছে তাদের সই, প্রিসাইডিং অফিসারের সই, ডিস্টিংগুইশিং মার্ক। এটা হচ্ছে পার্ট 5 এরটা। পার্ট 4 এরটার ক্ষেত্রে কিরকম হবে, পার্ট 4 মক পোলের সময় হয়েছে, এবার তিনটে ইউনিটি নাম্বার আপনারা লিখবেন এখানে। তা দেখা যাচ্ছে হয়তো বিইউটা শুধু খারাপ, সেটা ওয়াই দিয়ে আপনি শুধু বিইউ চেঞ্জ করেছেন তাই এই সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন, বাকি দুটোতে একই, দরকার নেই। এখানে সেক্টর অফিসার যেহেতু রিপ্লেস পার্টটা নিয়ে যাবেন তিনি সই করবেন, আর পোলিং এজেন্টদের সই হবে, প্রিসাইডিং অফিসারের সই হবে, আর ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। সিইউ এর ব্যাটারি চেঞ্জ হয় তখন প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2টা হবে। এক্ষেত্রে এগুলো প্রিন্টই থাকবে, আপনি নাম্বার পোলিং স্টেশনের এবং নাম দেবেন, দেওয়ার পর ইউনিক আইডি কন্ট্রোল ইউনিটের দেবেন, কি দেখতে পেয়েছেন লো ব্যাটারি তার জন্যই পাওয়ার প্যাকটা চেঞ্জ করছেন সেটা দেবেন। ইউনিক আইডি ওল্ড অ্যাড্রেস ট্যাগ was cut by the presiding officer to replace the power pack of the control unit, যে ওল্ড অ্যাড্রেস ট্যাগটা তো ছিঁড়তে হবে পেছনের, সেই কারণে আপনি সেই নাম্বারটা দিয়ে দেবেন এবং পোলিং এজেন্টরা সই করবে, আপনিও সই করবেন, প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 তাহলে হয়ে গেল। তাহলে মোটামুটি ফর্মগুলো আপনাদের দেখিয়ে দিলাম যে প্রিসাইডিং অফিসার ডায়েরিতে কি কি জায়গায় পরিবর্তন করতে হবে, 17C তে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4 যদি মক পোলের সময় হয়, অ্যাকচুয়াল পোলের সময় ভোট চলাকালীন যদি হয় তাহলে প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 5টা হবে, আর প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 2টা হবে। আশা করি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।